অস্ত্রপ্রহর অর্থাৎ ষোল্লপ্রহর অনুষ্ঠান মানেই এই অঞ্চলৰ এক ধৰ্মীয় উৎসৱ। এই উৎসৱত গাঁৱৰ মহিলা আৰু যুৱতীসকলে নাচি বাগি গীত গাই আনন্দ ফূৰ্তিৰে উৎসৱৰ বাবে পানী তুলি আনে। ই মূলতে এক আনন্দময় আৰু আধ্যাত্মিক পৰিৱেশত উদযাপিত উৎসৱ। বিজনীৰ উত্তৰাঞ্চলৰ ২ নম্বৰ লক্ষীজোৰাত 4দিনীয়া কাৰ্যসূচীৰে আয়োজন কৰা হৈছে নামযজ্ঞ আৰু অষ্টকালীন লীলা কীৰ্তন মহোৎসৱ। অনুষ্ঠানৰ মুখ্য দুৱাৰ উন্মোচন কৰে বিজনীৰ বিশিষ্ট সমাজকৰ্মী ডক্টৰ সুবীৰ কুমাৰ দাসে। বিজনীৰ ২ নম্বৰ লক্ষীজোৰা শিৱ মন্দিৰ প্ৰাংগণত 4দিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হৈছে নাম কীৰ্তন লীলা কীৰ্তন মহোৎসৱ অনুষ্ঠান। যোৱা শুক্ৰবাৰে সন্ধিয়াৰ পৰা উৎসৱৰ আৰম্ভণি হয়, লগতে অধিবাস কীৰ্তন পৰিৱেশন হ'ব। অনুষ্ঠানৰ মুখ্য দুৱাৰ মুকলি কৰে বিজনীৰ বিশিষ্ট সমাজকৰ্মী ডক্টৰ সুবীৰ কুমাৰ দাসে। গাঁৱৰ বৃদ্ধ বয়োজ্যেষ্ঠসকলৰ মাজত কম্বল বিতৰণ কৰে বিশিষ্ট সমাজসেৱক ডক্টৰ সুবীৰ কুমাৰ দাসে। আজি ৰাতিপুৱাৰ পৰা নাম সংকীৰ্তন পৰিৱেশন হয়। কাইলৈ 25 জানুৱাৰীত লীলা কীৰ্তন পৰিৱেশন হ'ব। 26 জানুৱাৰীত মহাপ্ৰভুৰ ভোগ তথা প্ৰসাদ বিতৰণ হ'ব। নিউজ ডেস্ক রিপোর্ট সিলারাই লাইভ। একটি কমিটির পক্ষ থেকে ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য কমিটির কার্যকর্তাকে অনুরোধ জানাচ্ছি। জয় রাধা গোবিন্দ অনুষ্ঠানের মুখ্যতার এবং অনুষ্ঠানের গেটের দুয়ার উন্মোচন করার জন্য বিজনী অঞ্চলের সমাজসেবক ডক্টর সুবীর কুমার দাস মহাশয়কে এই দ্বার উন্মোচন করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। সময় সন্ধ্যা 6:47 সময় প্রভু জন্মগ্রহণ করেছিল। একদিন বললাম পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলো, না একটা মহা অদ্ভুত জিনিস দেখে আসছে। কি অদ্ভুত জিনিস দেখছো? কয় একটা হাতির 2টা সুর। তো বলছে, ও তার মানে কলিযুগটা অদ্ভুত ধরনের লোক থাকবে, ফলে না নারে হ এরকম আর কি, অদ্ভুত ধরনের এক এক সময় এক এক কথা বলবে, সত্য কথা মিথ্যা কথা যা করতে পারে আর কি, অনেক অসম্ভব, মানে বিশ্বাস করা যায় না ওই রকম লোক কলিকালে শ্রীকৃষ্ণের কথা। তারপরে হলো ভীমের জিজ্ঞাসা করলো, তুমি কি দেখলা? ভীম দেখলো যে একটা গাভীরে ওর বাচ্চারা লেটে লেটে রক্ত বেরিয়ে দিচ্ছে। তারপরে হলো কি এই ব্যাপার, তার মানে এই কলিযুগে, এখানে বললে বলতেছি না, এই কলিযুগে মায়েরা বাচ্চারা এরকম ই করবো, আগর নিব, মানে গাছে উঠে দিব, সর্বনাশ করে দেব। এটা শ্রীকৃষ্ণের কথা। তারপরে আসলো অর্জুনকে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখে আসলা? তো প্রভু আমি দেখছি একটা মরা শিয়াল খাল নিয়ে যাইতেছে, তার উপরে একটা পাখি বসে রয়েছে, সুগুন পাখি, তার মানে পাখার মধ্যে কৃষ্ণর নাম লেখা। ও তার মানে এই কলি থেকে বহুত ভণ্ড সন্ন্যাসী থাকবো, কি থাকবো, তিলক ধরবো, মানে এরকম ভণ্ড সন্ন্যাসী থাকবো। সাধু হওয়া যে কি জিনিস ওনারা নিজেরাই জানেন, এখানে বলার কোনো দরকার নেই।